শিক্ষার্থীদের পাখির মতো ধরে ধরে মারছে পুলিশ এবং ছাত্রলীগ। কোটা আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরে। বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে পুরো তোলপাড় অবস্থা হয়ে গিয়েছে। আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়েন না, গুলি করবেন। আমরা তো এখন প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশেই কি এমন কোটা ব্যবস্থা রয়েছে নাকি পৃথিবীর অন্য সকল দেশেও বাংলাদেশের মতো এমন কোটা ব্যবস্থা রয়েছে? পাকিস্তান এবং ভারতে কোন চাকরিতে কি পরিমাণ কোটা রয়েছে? তো চলুন জেনে আসি বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা সম্পর্কে। আপনার কিন্তু কোটা আছে, এরপর আপনিও চান যে এই কোটা ব্যবস্থাটা একটু সংস্কার করা। জি। এতে করে মেধার মূল্যায়নটা হবে। জি। এর কারণটা কি? কোনো কারণ নেই, আমি যেটা নিজে থেকে মনে করি সেটাই বলেছি। নাম্বার 1, ভারত। ভারতের কোটা ব্যবস্থা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। ভারতে মোট 5 ধরনের কোটা রয়েছে। রয়েছে উপজাতি কোটা, বিভিন্ন জাতভিত্তিক কোটা, রয়েছে অনগ্রসর জাতির জন্য কোটা, অর্থনৈতিকভাবে দুর্বল কোটা এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা। এর মধ্যে উপজাতি কোটা রয়েছে 7.5%, জাতভিত্তিক কোটা রয়েছে 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘু অন্যান্য অনগ্রসর জন্য মোট 27%। এই নিয়ে মোট কোটা রয়েছে 59.5%। এই কোটা ব্যবস্থা রয়েছে ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে এবং উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে। তবে 59.5% কোটা থাকলেও দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের কেবলমাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে। বাংলাদেশে যেমন মুক্তিযোদ্ধা কোটা ছেলে মেয়ে নাতিপুতি 7 গোষ্ঠী ব্যবহার করে, ভারতের কোটার ক্ষেত্রে এমনটা নয়। তাদের পরিবারের কেবলমাত্র একজনই এই কোটা ব্যবহার করতে পারবে এবং যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই কোটা ব্যবহার করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না। জীবনে একবারই তারা কোটা সুবিধা ব্যবহার করতে পারবে। নাম্বার 2, বাংলাদেশ। বাংলাদেশের কোটা ব্যবস্থা পৃথিবীর সবথেকে খারাপ কোটা ব্যবস্থা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা বিশ্বে কোটা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থা শুরু করা হয়। স্বাধীনতার পর 1972 থেকে 1976 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি 80% পদে কোটায় নিয়োগ দেওয়া হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ বেড়ে দাঁড়ায় 40% এবং কোটাতে নিয়োগ দেওয়া হতো 60%। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নিয়ম চালু করা হয়। বাকি 55% অগ্রাধিকার কোটায় দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, আর সর্বশেষে রয়েছে 1% প্রতিবন্ধী কোটা। এই নিয়ে বাংলাদেশে মোট কোটার পরিমাণ দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের নাতি নাতনি যুক্ত করা হয়। এক পরিবারের সকল সদস্য এই কোটা সুবিধা ব্যবহার করতে পারে। শিক্ষা এবং চাকরি উভয় ক্ষেত্রেই কোটা সুবিধা নেওয়ার কোনো বাধা নেই। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে, চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে এবং প্রমোশনের ক্ষেত্রেও কোটা ব্যবহার করতে পারবে। আমার মনে হয় মৃত্যুর ক্ষেত্রেও মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করা উচিত। নাম্বার 3, পাকিস্তান। চলুন পাকিস্তানের কোটা ব্যবস্থা দেখে আসি। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর ভিত্তি করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানে। দেশটিতে কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। পুরো দেশে সরকারি চাকরির ক্ষেত্রে 7.5% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। বাকি 92.5% দেশের বিভিন্ন অঞ্চলের জন্য বরাদ্দ। এখানে বাংলাদেশের মতো কোনো মুক্তিযোদ্ধা কোটা নেই। সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাবের জন্য। পাঞ্জাবের জন্য বরাদ্দ রয়েছে 50%, সিন্ধু প্রদেশের জন্য বরাদ্দ রয়েছে 19%, খাইবার পাখতুনের জন্য রয়েছে 11.5%, বালুচিস্তানের জন্য রয়েছে 6%, গিলগিট বালিস্তানের জন্য রয়েছে 4%, আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%, বাকি 10% রয়েছে নারী আসনের জন্য। নাম্বার 4, নেপাল। নেপালে সরকারি চাকরিতে কোটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ কোটা যেটি 55%, অন্যটি হচ্ছে সংরক্ষিত কোটা যেটি 45%। সংরক্ষিত কোটার মধ্যে রয়েছে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধীদের জন্য। 1993 সাল থেকে সেখানে কোটা ব্যবস্থা কার্যকর হয়ে আসছে। নাম্বার 5, মালয়েশিয়া। মালয়েশিয়া দেশটিতেও কোটা ব্যবস্থা রয়েছে, তবে সেটি বাংলাদেশের মতো নয়। মালয়েশিয়াতে উচ্চ শিক্ষার জন্য জাতিগত কোটা রয়েছে। এক্ষেত্রে 55% কোটা রয়েছে মালয় জনগোষ্ঠীর জন্য। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্পমূল্যে বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% কোটা সুবিধা ভোগ করে থাকে এই জনগোষ্ঠী। বাকি
40% সুবিধা ভোগ করে মালয়েশিয়ার অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়ে চাকরিতে প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যে সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেখানে মোট সিটের মধ্যে 19% পায় চাইনিজরা এবং 4% সুবিধা পায় ভারতীয় বংশোদ্ভূতেরা। বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয়রা। নাম্বার 6 জাপান। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ হচ্ছে জাপান। পুরো পৃথিবীর সব দেশ জাপানের কপি করে থাকে। প্রত্যেকটি দেশ চায় জাপানের মতো হতে। জাপানে বুরাকোইন এবং কোরিয়ান সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন আদিবাসীর জন্য 5% কোটা রাখা হয়েছে। শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই নয়, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাপানে কম সুদে ব্যাংক লোন দেওয়া হয়। এছাড়াও তারা কম ট্যাক্স সুবিধা পেয়ে থাকে। এমনকি তারা বিদ্যালয় এবং কলেজে বিনা খরচে পড়াশোনা করতে পারে। নাম্বার 7 আমেরিকা। আমেরিকাতে শুধুমাত্র একটি কোটা রয়েছে এবং সেটি হচ্ছে প্রতিবন্ধী কোটা। সরকারি চাকরিতে তাদের 92% নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে। তাদের রয়েছে কেবলমাত্র 8% প্রতিবন্ধী কোটা। তবে চাকরি, পড়াশোনা এবং অন্যান্য ক্ষেত্রে বর্ণ বৈষম্য করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশেও শুধুমাত্র একটি কোটা থাকা চায় এবং সেটি হচ্ছে প্রতিবন্ধী কোটা। বাকি সকল কোটা কোনো কাজের নয়। বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা দেখলে এটা বোঝা যায় কোটা বরাদ্দের অনুপাত হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য এই কোটা বরাদ্দ করা হয়। সময়ের সাথে সাথে যদি ওই জনগোষ্ঠী উন্নতি লাভ করে তাহলে তাদের কোটা বাতিল করা হয় আর বিভিন্ন সময় এই কোটার অনুপাত পরিবর্তন করা হয়। বাংলাদেশের কোটা সম্পর্কে একটি কথাই বলতে চাই এবং সেটি হচ্ছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই। জি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?